যে 23 জন শিশু আটক হয়েছিল গোপালগঞ্জে, সেটাকে চ্যালেঞ্জ করে যে আমি রিট করেছি, এই 23 জন শিশু তো ধর্মের পরিচয়ের ভিত্তিতে আমি তাদের জন্য কাজ করিনি। এটা তো তারা কোন ধর্মের সেটা আমি চিন্তা করি। এই যে কৃষকের কথা আমি বলছি, যে কৃষকের জন্য একটা কমিশন দরকার। 12টা কমিশন হয়েছে, অথচ কৃষকের জন্য কমিশন হয়নি, অথচ কৃষি নির্ভর এই দেশ। এবং কৃষকের কৃষি কাজের সাথে যুক্ত হচ্ছে এই দেশের প্রায় 80% মানুষ। ফলে এইখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান যারাই কৃষক আছে তারাই এই কথা শুনে উজ্জীবিত হচ্ছে। এখানে যাদের সাথে আমি মিলিত হলাম তারাও তো অনেকেই মানে ইসলাম ধর্মের লোক। ফলে আরেকটা কথা আমি বলছি, সেটা হচ্ছে শিক্ষা কমিশন, সেটাও এখনো হয়নি। ফলে এই যে কমিশনগুলোর কথা বলছি, এই যে কাজের কথা আমরা বলছি, নারী কমিশনের যে সুপারিশগুলো সেগুলো বাস্তবায়নের কথা বলছি, ফলে এই কথাগুলো কোনো ধর্মকে ভিত্তি করে বলছি না। সে কারণে সব জায়গায় আমি যেতে পারছি। এবং আমি যে প্রায় 30-32 দিন আমি এলাকায় আছি, মাঝখানে 10 দিন আমি হয়তো কাজ করতে পারিনি, কিন্তু কেউ তো আমাকে এই কথাগুলোর কারণেই, এই শক্তিটার কারণেই কিন্তু কেউ আমাকে কোনো রকম আমার কাজের ব্যাঘাত ঘটাচ্ছে না। ফলে একটি বিষয় ধর্মের ভোটের মানে উপর ভরসা করে আমি আসছি সেটা না। একটি কারণ আমার মনে হয়েছে ঘুরে, এটা হচ্ছে যে কষ্টটা তারা পাচ্ছে, যে নির্যাতন হচ্ছে সংখ্যালঘুদের উপর, সেই কষ্টটা তাদের বুকের মধ্যে আছে। সেই কষ্টের প্রকাশ ব্যালটে হতে পারে, সেটা আমার কারণে না বা আমার কোনো কথার কারণে না। আমি তাদেরকে কথা বলছি না যে আমি হিন্দু বলে আমাকে ভোট দাও। আমি বলছি আমি এই জনপদের সন্তান, আমি কৃষকদের জন্য কাজ করি, শ্রমজীবী মানুষের কথা বলি, শিশুদের কথা বলি, নারী অধিকারের কথা বলি, আমি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলছি। সেইটাই হচ্ছে আমার মানে রাজনৈতিক ইস্যু। এবং আমার মানে প্রচারণার ভিতরেও সেটা আছে, লিখিত প্রচারণায় চলে আসবে সেটা। ফলে একটি বিষয় ধর্মের ভোটের দিকে তাকিয়ে আমি নির্বাচন করেছি, এটা আমি কখনো সেভাবেই করি। তবে আরেকটি কথা আমার না বললে ভুল হবে, সেটি হচ্ছে আমি হরিচাঁদ গুরুচাঁদের আদর্শের দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত। আমাদের পরিবার 5 প্রজন্ম ধরে এই পরিবারটির সাথে ভীষণভাবে সামাজিক আদর্শের দ্বারা আমার কেবলই আগের প্রজন্ম বীরেন্দ্রনাথ বিশ্বাস গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনে উজ্জীবিত হয়ে অনেক স্কুল কলেজ করেছেন, সাতপাট কলেজ করেছেন। ফলে সেই জায়গাটিতে আমার একটা দুর্বলতা আছে তাদের। আর সেই আদর্শটা তো কোনো সাম্প্রদায়িক আদর্শ। গুরুচাঁদ ঠাকুর ওরাকান্দি স্কুল করেছিলেন 1908 সালে। সেই স্কুলে 2টো ছাত্রাবাস ছিল, একটি ছাত্রাবাস মুসলিমদের জন্য। গুরুচাঁদ ঠাকুর 16টি পাঠ করেছে তার আদর্শ প্রচারের জন্য। তার একটি পাদের প্রধান হচ্ছে 3 কোড়ি মিয়া। ফলে এই আদর্শ বুকে ধারণ করে তো সাম্প্রদায়িকতার কথা বলা যায় না। কিন্তু কোনো ধর্মীয় পরিচয়ের কারণে যখন কেউ নির্যাতিত হয়, তখন তো তার প্রতিবাদ আমাদের করতে হবে। সে আমি হিন্দু হই আর আপনি মুসলমানই হন, যেই হন, আপনারও রক্তক্ষরণ হয়। এই যে সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটছে সেটা এর প্রতিফলন আপনার নির্বাচনে আসবে বলে আপনি মনে করেন? এর প্রতিফলন আমার মনে হচ্ছে যে তাদের মনের যে কষ্ট, দুঃখ, বেদনা, সেটা যদি তারা ভোট কেন্দ্রে আসতে পারে, সেটা হয়তো তার প্রতিফলন করতে পারে। আমি ব্যক্তিগতভাবে কোনো থ্রেট পাই নাই, কিন্তু কিছু কিছু জায়গায় দু একজন কর্মী, দু একটা জায়গায় দু একজন বড় দলের নেতা, তারা এমন কথা বলেছে যে এখানে আর কোনো কারোর রেজাল্ট থাকবে না। কিন্তু আমার সেটা মনে হয়নি। কেন? যে এখানে স্বতন্ত্র প্রার্থী, একজন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী আছে, এই থ্রেটটা তাকে দিতে পারবে না। তখন তো পরিবেশটা অন্য জায়গায় চলে যায়। হয়তো আমাকে আমার কর্মীদেরকে বলেছে, সেটি আমি কেবল শুনলাম। দুপুরেও আমি যখন সাক্ষাৎকার দিই সেটা শুনিনি। আমার মনে হয় না যে এই কথা বলেছে সে কোনো বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে বলেছে। কারণ এখানে যৌথ বাহিনী আছে, এখানে নির্বাচনের পরেও যৌথ বাহিনী থাকবে। ফলে এই ধরনের কথা যারা বলছে তাদের হয়তো কোনো ইনফরমেশন নাই, তারা হয়তো ক্ষমতার মদে মত্ত হয়ে কথাটা বলছে। আমরা জনগণের শক্তিতে সেটা মোকাবিলা করছি। ধন্যবাদ। ধন্যবাদ।